মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট কর্মী ছাঁটাইয়ের ঘটনায় ঐতিহ্যবাহী এ গণমাধ্যমের অস্তিত্ব নিয়ে উঠছে প্রশ্ন। ছাঁটাই করা কর্মীদের মধ্যে বাড়ছে ক্ষোভ, এমনকি তোপের মুখে অ্যামাজন প্রতিষ্ঠাতা এবং ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোস। বুধবার ওয়াশিংটন পোস্ট 1/3 সংবাদকর্মী ছাঁটাই করেছে। প্রায় 300-র বেশি কর্মী হারিয়েছেন চাকরি। সংবাদ মাধ্যমের নির্বাহী সম্পাদক ম্যাট ম্যারে বলেন, ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোস এখনও প্রতিষ্ঠানটির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং প্রতিষ্ঠানটি সমৃদ্ধ করতে কৌশলগত সিদ্ধান্ত এটি। ছাঁটাই করা কর্মীদের বেশিরভাগই নিউজরুম কর্মী। ব্যাপক আকারে কর্মী বিদায় করায় সমালোচনার ঝড় উঠেছে সাংবাদিক মহলে। প্রশ্ন উঠছে, জেফ বেজোস প্রতিষ্ঠানটি বিক্রি করছেন কিনা। খরচ কমিয়ে প্রতিষ্ঠানকে বড় করার বিষয়টি নিয়েও বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন সংবাদ মাধ্যমটির বেশিরভাগ সাংবাদিক। যুদ্ধক্ষেত্রের মাঝখানে থাকা অবস্থায় ওয়াশিংটন পোস্ট আমাকে ছাঁটাই করল। আমার কোনো ভাষা নেই, আমি বিধ্বস্ত। এদিকে চাকরি হারানোর তালিকায় রয়েছেন ভারতের লোকসভার সদস্য কংগ্রেস নেতা শশী থারুরের ছেলে ঈশান থারুর। জনপ্রিয় এ সংবাদ মাধ্যমে ঈশান থারুর আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক এবং লেখক। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে ঈশান থারুর বলেন, আন্তর্জাতিক ডেস্কের অধিকাংশ কর্মীর সঙ্গে তাকেও ছাঁটাই করা হয়েছে। ওয়াশিংটন পোস্টের এই সিদ্ধান্তকে তথাকথিত ব্যবসায়িক সিদ্ধান্ত বলে সমালোচনা করেছেন শশী থারুর। ওয়াশিংটন পোস্টের সাবেক সম্পাদক মার্টিন ব্যারন এ ঘটনাকে নিজস্ব ব্র্যান্ড ইমেজের ক্ষতি বলে সমালোচনা করেছেন। এ ঘটনাকে দুর্ভাগ্যজনক কর্পোরেট সংস্কৃতি বলে অভিহিত করেছেন সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।